৯৯% মুসলমানের দেশ বাংলাদেশ। এখানে কথা হবে আল্লাহ আর আল্লাহর রাসূলের, এর বাইরে কোনো কথা হবে না, হতে দেওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিযাল জামালু ফি সাম্মিল কিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ব্যাখ্যাটা ভালো করে শুনেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, তার মানে যারা আমার মসজিদের সঙ্গে দুর্ব্যবহার করবে, খেয়াল করেন, আমার আয়াতকে অস্বীকার করবে, আমার মসজিদের সঙ্গে বিরোধিতা করবে, আমার আলেমদের সঙ্গে বিরোধিতা করবে, আমার নবীওয়ালা কাজের বিরোধিতা করবে, শুধু তাই নয়, আমার পয়গম্বরদের বিরোধিতা করতেছে। আয়াত অমান্য করা মানেই তো বিরোধিতা করা, বুঝতেছেন না? এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা উট, ছোট্ট একটা সূচের ছিদ্র দ্বারা প্রবেশ করানো যায় না, ঠিক তেমনি এরা জান্নাতে যেতে পারবে না। ঠিক, কত বড় কথা! উপমাটা কি বুঝতেছে? একটা ছোট্ট সূচের ছিদ্র দিয়া যেমন উটকে প্রবেশ করানো যায় না, ঠিক তেমন ওদেরকেও জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যারা আমার আয়াতগুলো অস্বীকার করতেছে, আমার নবীওয়ালা কাজের বিরোধিতা করতেছে। এই মসজিদটা কার বলেন তো? কার গোলামি হয় এখানে? ঘরটা কার? আল্লাহর গোলামি। এর বিরোধিতা যারা করবে তারা আয়াতের সঙ্গে জড়িত, আলেমদের সঙ্গে বিরোধিতা যারা করবে তারা আয়াতের সাথে জড়িত, নবীওয়ালা সমস্ত কাজের বিরোধিতা যারা করবে তারা হলো এই আয়াতের সঙ্গে জড়িত। ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না, জান্নাত ততক্ষণ পর্যন্ত নসিব হবে না যতক্ষণ না পর্যন্ত ওই সূচের ছিদ্র দ্বারা বিশাল একটা উট প্রবেশ করানো যায় না। ব্যাখ্যা আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছে, দেখ এই অবস্থা হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, তোমরা বিরোধিতা করতে থাকো, আর দেখো আমি কি বলি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন জিকির আমি নাযিল করেছি, এই কোরআন জিকির আমি আল্লাহ আসমান থেকে নাযিল করেছি, এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। ওরা চায় এটা এতেছেন নবীকে বলতেছে ছাত্ররা দিতে গিয়ে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হয়ে ওরা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের বাতিকে নিভিয়ে দেবে। এটা কার বাতি বলেন তো? ইসলামের বাতি। এই বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য অনেকেই ঘুরতেছে না? ঘুরতেছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, নবী হে, ইসলামের এই বাতিকে যারা নিভিয়ে দেওয়ার জন্য মুখের ফু দিয়া চেষ্টা করতেছে, আর আমি আল্লাহ চাই আমার এই বাতি, আমার এই ভাষণ, আমার এই কোরআন, আমার এই জিকির সারা বিশ্ব জুড়ে প্রচারিত হোক। সাতটা থাকবে বলেন, আল্লাহটা না বান্দারটা? আল্লাহটা। ওরা চাই মুখের ফু দিয়া আমার দিনের বাতিকে নিভিয়ে দেবে, আর আমি আল্লাহ চাই নবী হে,
আপনার প্রশংসা তো হবে সারা বিশ্ব জুড়ে। আপনার প্রশংসা কত দূরে হবে? বিশ্ব জুড়ে। তোমরা কোরআনের বিরোধিতা করো, কিচ্ছু লাভ নাই। কিন্তু কোরআনকে সমুন্নত রাখবেন কে? আল্লাহ। আল্লাহ সাথে জাকা রহা है अज़ल से कायम रोज़, सते जागा रहा है अज़ल से कायम रोज़, सरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। नबी रे ওরা চাই মুখের ফু দিয়া ইসলামের এই বিধিকে নিভাইয়া দেবে, আপনি চিন্তিত হবেন না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে আমার ইসলামকে প্রচার করে দেব। আপনি অন্যায় কাজ করবেন আর ওটাই মেনে নেওয়া হবে তাই মনে করছেন? যতক্ষণ পর্যন্ত নবীওয়ালা থাকবে, যতক্ষণ পর্যন্ত আলেমরা থাকবে, রাসূলের সুন্নাহ বিরোধিতা করতে দেওয়া হবে না। অন্যায় ভাবে আপনি হয়তো পানিতে ডুব দিয়ে পানি খাইলেন, কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ দেখছে, কিন্তু আল্লাহ। আসেন এই বিষয়ে একটা কথা বলি। বাগদাদ শহরের ঘটনা। একজন কসাই, ওই ব্যক্তি মোটামুটি আল্লাহওয়ালা কসাই, প্রতিদিন ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে করতে রাত হয়ে যায়, রাতে ফেরে। প্রতিদিনের মতো ওই দিন ছাগল জবাই করছে, এরপরে গোশতগুলো বিক্রি করতেছে। বিক্রি করতে করতে অনেক দেরি হয়ে যায়, রাত্রে বেশি ভারী হয়ে যায়। এবার রাত্রবেলায় যখন বাড়ির দিকে রওনা দিছে, খেয়াল করে দেখে রাতের বেলায় কিন্তু একটা আওয়াজ হলেই অন্তরের মধ্যে কি লাগে? ঠুকা ঠুকা লাগে না? ভয় লাগে। এবার গোঙানির আওয়াজ পাওয়া যায়। গোঙানির আওয়াজ শুনে একটু ভীতম বিস্তৃত হলো লোকটা। এরপর সামনে একটু যখন আগালো, কোন একটা কিছুর সঙ্গে পায়ে ধাক্কা লেগে উপর খেয়ে পড়ে যায়। এবার উঠে খেয়াল করে দেখে একটা মানুষ গোমরাচ্ছে, তার পিঠে ছুরি। খেয়াল করবেন, কথা বলবেন না। ইমাম সাহেব যখন কথা বলেন, পরিপ্রেক্ষিতে যখন আপনারা কথা বলেন, বিশাল একটা অন্যায়, কিন্তু আপনারা কিন্তু সব থেকে মাহরুম হয়ে যাবেন। না বুঝলেও চুপ করে বসে থাকেন, কিন্তু কথা বলবেন না। এবার কষাই বেচারা পিঠের থেকে ছুরিটা খুলছে, ছট করে তুলে ফেলে লোকটাকে বাঁচানোর জন্য ঘাড়ে নিচে নিয়ে দৌড়ানো শুরু করেছেন, কিন্তু বেচারা বাঁচাতে পারলেন না, ঘাড়ের উপরেই মারা গেছে। এবার সামনে কিছু লোকেরা এসে পড়েছে, তারা খেয়াল করলো ওই লোকটা, ওই লাশটা তার কাঁধের উপরে, আর ছুরি হলো ওই কসাইয়ের হাতে। সবাই ধারণা করেছে এই কসাই তাকে মেরে ফেলেছে। সিনেমার ঘটনা হতো না? আসে, ঘটনাটা এরকম হয়ে গেল। এবার দোষী হয়ে গেল কসাই, বাদশার কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবার বাদশার সমস্ত কথাবার্তা শুনে মেলে তার শিরচ্ছেদের রায় হয়ে গেল। কেসাস হবে, কি হবে? হত্যা। যেহেতু হত্যা করছে, রায় তো হয়ে যাবে এখন হত্যা। এবার তিনি বললেন, ওহে আমার দেশের মানুষ, আমি দুটো কথা বলতে চাই আমার হত্যার আগে। ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো, কথা বলো। আজকে যে হত্যা হয়েছে, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, এই হত্যা আমি করি নাই, তবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজ থেকে 30 বছর আগে একটা ঘটনা ঘটছিল, ওই ঘটনার সঙ্গে 2টা মৃত্যুর সঙ্গে আমি সরাসরি জড়িত। আজকেটা হয়তো আমি করি নেই, কিন্তু একটা দিন আমি করছি, তারই ফসল আজকে আমি পাইলাম। কিভাবে করছিলাম? আমি তখন মাঝি ছিলাম, মাঝি নৌকায় লোকজনকে পারাপার করতাম। একটা সুন্দরী মেয়ে আর একটা ওই সুন্দরীর মা, দুজন আমার নৌকায় উঠলো, পার হলো।
এরপর বেশ কিছুদিন ওই মেয়েটা আমার নৌকায় পারাপার হলো, তার সঙ্গে আমার একটা ভাব সম্পর্ক হয়ে গেল, প্রণয় ঘটিত ব্যাপার হয়ে গেল। কিন্তু মেয়েটা ছিল অনেক ধনী, ধনী পরিবারের মেয়ে, আর আমি মাত্র মাঝি। বিয়ে কি হওয়া সম্ভব? হয় নাই। অপমান অবদস্থ করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এবার লোকটা মনে মনে হয় মাঝি মানুষ, নৌকা চালায়। বছর দুয়েক পর হঠাৎ করে একটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা, তার নৌকায় উঠছে। এবার দেখেই সে চিনে ফেলেছে, এই তো আমার সেই প্রিয়তমা। ওহে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? চিনেছি। সেই দিনগুলোর কথা কি তোমার মনে পড়ে না? তোমার জন্য আজও অবধি আমি কিন্তু বিয়ে করি নাই। এবার মেয়েটা বলল, ভাই রে, ওদিনের কথা ভুলে যাও। আমার কোলে যে সন্তান দেখতে পাচ্ছ, এটা আমার স্বামীর সন্তান, আমার বিবাহ হয়ে গেছে। কসাই, ওই মাঝি, এই কসাই কিন্তু ওই মাঝি, তার মধ্যে হিংস্রতা থেকে উঠলো। তোকে যেহেতু বিয়ে করতে পারি নাই, তোর সতীত্ব নষ্ট করব। এই নৌকার মধ্যে আমি আর তুই ছাড়া কেউ নাই, কেউ দেখতে পাবে না। ছোট্ট মাসুম বাচ্চাকে শোয়া দিল। এরপর জবরদস্ত করা হচ্ছে, কিছুতেই যখন পেরে উঠতেছে না, এবার পাষণ্ডটা ওই মাসুম বাচ্চার চুলের মুঠি ধরে পানির মধ্যে বারবার চুবায়। বলে, তুই রাজি হবি কিনা বল, রাজি হবি কিনা বল। তুই যদি রাজি হওয়ার সন্তান বাঁচবে, নয়তো সন্তানকে আমি বাঁচতে দেব না। এবার মেয়েটা বলছে, ও মালিক, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমি আবার সতীত্ব নষ্ট হতে দেব না। সতীত্ব কত বড় জিনিস, কত মূল্যবান জিনিস আমরা বুঝি না। এবার সন্তানকে আবার চৌনি দেওয়া হলো। অনেকক্ষণ হাত পা চড়াচড়ি করতে করতে স্তব্ধ হয়ে গেল, নিথর হয়ে গেল, সন্তান শেষ। তারপরে সতীত্ব দেয় নাই। এবার মেয়েটার উপরে জুলুম করা হচ্ছে, রোগী বৈঠা দিয়ে মারা হচ্ছে। তোর সতীত্ব দিবি না, তোর জীবন দিবি। এবার না পেরে মেয়েটাকে ফলায় দিছে পানির মধ্যে, ফেলে বারবার চুলের মুঠে ধরে আর নিচের মধ্যে রেখে দেয়। যখন বুড়বুড়ি কাটে, হাত পা নাড়ে, অনেকক্ষণ পরে আবার তোলে। তুই রাজি কিনা বল। না, জীবন চাই যা, কিন্তু সতীত্ব দেব না। এবার মেয়েটাও এক সময় হাত পা নাড়াচাড়া বন্ধ হয়ে গেল, নিথর দেহ, দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। এমন প্রসঙ্গ দুইটা জীবনে এক দিনের মধ্যে শেষ। ওই পানির খবর, ওই নৌকার খবর তো আর কেউ জানে না। কে জানে? জানে কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। ওরা কৌশল করে, আর আমিও আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করি। এবার বলো, ওদের চাইতে কার কৌশল বড়? আল্লাহ কৌশল। ওদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দেন নবী, কিছু সময়ের জন্য ওদেরকে ছেড়ে দেন। এরপরে তো ওরা সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসবে, ফিরে আসতে হবে। তখন মজা আমি বুঝাবো। এবার ওই দরবারে যারা ছিলেন, প্রত্যেকটা মানুষের চোখ দেবে অশ্রু ঝরছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। আর মানুষ এত পাষণ্ড হয়, মানুষ এত পাষণ্ড হয়। আপনি আজকে যেটা করবেন, হয়তো কেউ দেখে নাই, কেউ জানে না। এই প্রকৃতির নিয়মেই দুনিয়ায় আপনার শাস্তি কিছুটা হয়ে যাবে, ছাড় দেওয়া হবে না। মনে করছেন আপনি অন্যায় করতেছেন, কোন কালে কাছে মরার পরে, ওটা তার বিষয় না। না, আপনাকে ছাড় দেওয়া হচ্ছে না। ধরে রাখেন, আপনারও বিচার হবে। আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে মনে আছে তো, আবাবিল
ছাত্র নামক আবাবি আল্লাহ পাঠায়া দিলেন। মাত্র কয়েকদিনের মধ্যে 1 মাস লাগলো না, স্বৈরাচার বিদায়। আলেমদের সঙ্গে দুর্ব্যবহার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর শপথ করে বলছি, আপনাদের এই মসজিদে যতদিন হলো আমি আছি, আজ পর্যন্ত কোনদিন কারো নাম নিয়ে কোনো কথা বলছি? কে বলতে পারবেন? কে বলতে পারবে? আল্লাহি আল্লাহ শপথ, কোন দয়াল দালালি করার জন্য বসি নাই, কিন্তু শুধু একজনের দালালি করি। কার দালালি? আল্লাহর রাসূলের সুন্নাহর বিরোধী কোনো কাজ হতে দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে কোনো তামাশা হতে দেওয়া যাবে না। আল্লাহর দলের সঙ্গে কোনো তামাশা হতে দেওয়া যাবে না। সোজা কথা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। আল্লাহ স্পষ্ট বলেছেন, হিজবুল্লাহ হলো আল্লাহর দল, আর হিজবুশ শয়তান হলো শয়তানের দল। দলই তো দুইটা। তুমি পয়সা পয়সা তোমার বিবেক তো খাবেই না, বিবেক চিন্তা ভাবনা আছে নাকি? আল্লাহ কি বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। শুধু তাই নয়, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি তাদেরকে চোখ দান করলাম, চোখ দিয়ে সব কিছু দেখতে পায়, কিন্তু আমারে দেখলো না। বুঝলেন একটু? আমি চোখ দিছিলাম, এরপর চোখ দিয়ে স্বার্থের যা যা দরকার সব দেখে, আমারে দেখতে পেল না। এরপর আমি ওদেরকে অন্তঃকরণ দিলাম, বিবেক বুদ্ধি। রাস্তাও দিয়েছিলাম 2টা, ওদেরকে বুদ্ধিমত্তা 2 প্রকার দিলাম, ভালো আর মন্দ। বাইসা বাইসা তুমি খারাপ দিকে গেলা কেন? শয়তান তো ডাকবেই, আয় আয়, তোরে এটা দেবো, ওটা দেবো, কলা দেবো, দুধ দেবো। শয়তান তো করবেই। এলাম শেষ করি। এরপরে কান দিয়েছিলাম শোনার জন্য, সবকিছুই শুনলো, কিন্তু আমার কথাগুলো শুনলো না, আমার বাণী শুনলো না, আমার বাণী শুনলো না। সবই শুনছে, আমার কথাগুলো শোনা না। সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। এগুলো বললে সমস্যা, দোষ, খাট। তাহলে কবর কি কত দিই গীত গাবো? এত বলেন, সাবধান হয়ে যাও। আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ আর কোরআন, এই দুটার বিরোধিতা করলে তোর এপারেও ধ্বংস, এপারেও ধ্বংস। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার। আমার কোরআনের বিরোধিতা যারা করবে, আমার জিকিরের বিরোধিতা যারা করবে, ওদের জীবনটা আমি দঙ্কা করে ছেড়ে দেব। ওই যে কষাইয়ের মতো, ও করবে গেছে ভালো কাম, অতীতের সেই কোণের বিচার হয়ে গেল, হয় নাই? এরকম ভাবে হবে। আজকে ভালো আছো, একটা সময় আসবে যখন তুমি এই প্রতিফলন পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করার আগে আপনাদের সবাইকে দাওয়াত, আমাদের মসজিদের জালসা, সবাই মিলে আমরা এটাকে সাফল্যমণ্ডিত করবো ইনশাআল্লাহ। একজনও, এই যে এটাকে বললাম না বাতি, ইসলামের বাতি, এর বাহিরে যারা যাবে তাদের কি হবে বুঝতেছেন তো? 1 নম্বর, ওরা তো ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না। 2 নম্বর, ওরা জান্নাতে দিতে পারবে না, যেমন সূর্যের মধ্যে দিয়া উট ঢোকানো যায় না। সবই বোঝেন, কিন্তু তারপরে যদি না বোঝার হাত করে, তাহলে আল্লাহ বিচার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজ পড়েন নাই সুন্নাতটা পড়ে নেন।